নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ফ্রুট কাস্টার্ডের রেসিপি নিয়ে। বাড়িতে হঠাৎ অতিথি চলে আসলে 10 মিনিটের মধ্যেই এই ফ্রুট কাস্টার্ডটি বানিয়ে পরিবেশন করতে পারবেন। এখানে আমি কিছু ফল কেটে টুকরো করে নিয়েছি। হাতের কাছে যা ফল ছিল সেই ফলগুলোকেই ফ্রুট কাস্টার্ডে ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো ফল এই ফ্রুট কাস্টার্ডের মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 কাপ পরিমাণ প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে জাল দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর থেকে বেশি পরিমাণ দুধেরও ব্যবহার করতে পারেন। এরপর একটি কাঁচের বাটির মধ্যে 4 বড় চামচ দুধ নিয়ে নিলাম। 2 বড় চামচ কাস্টার্ড পাউডার যুক্ত করলাম। কাস্টার্ড পাউডারের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ফুটিয়ে রাখা দুধের মধ্যে যুক্ত করেছি 2 বড় চামচ চিনি। চিনিটাকে এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দেওয়ার সময় একটি চামচের সাহায্যে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, এইভাবে না হলে দলা পাকিয়ে যেতে পারে। এরপর যুক্ত করলাম কিছুটা পরিমাণ কেশর, কেশরটাকে কাস্টার্ডের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স কাস্টার্ডের মধ্যে দিয়ে দিলাম। কাস্টার্ডটাকে তৈরি করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে কেটে রাখা ফল যুক্ত করেছি। কাস্টার্ডটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পর একটি কাঁচের বোলের মধ্যে কাস্টার্ডটাকে ঢেলে নিয়েছি। এরপর কেটে রাখা ফলগুলো কাস্টার্ডের মধ্যে ঢেলে দিলাম একে একে। সমস্ত ফলগুলো কাস্টার্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে কাস্টার্ডের সাথে ফলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। কাস্টার্ডের সাথে ফলগুলোকে মিশিয়ে নেওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হতে দেব। ফ্রুট কাস্টার্ড পরিবেশনের আগে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মিল্ক মেড আর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দিলাম।
তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড, পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।